হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমার আগের ভিডিওটা দেখছেন তাদেরকে আর এই লিড জেনারেশনের কাজটা বুঝাই দিতে হবে না। তো এখন যে কাজটা দিতে যার জন্য ভিডিওটা হচ্ছে সেটা হলো গিয়ে আপনাদের জন্য যে নতুন প্রজেক্টটার যে কাজটা আসছে, যেমন লিড জেনারেশনের লিঙ্কডইন সাইটের যে কাজটা, সেই কাজের একটা ভিডিও, যে কাজটা আপনারা কিভাবে শুরু করবেন সেই শুরুটা আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তারপরে আপনারা যার যার মতো যার প্রোফাইলে জিমেলে আপনারা শিট পাবেন, নিজে নিজে ঢুকে কাজ স্টার্ট করবেন। তো কাজটাতে আমরা ফার্স্টে একটু দেখি যে আগের মতো বেশি কিছু দরকার নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল স্ট্যাটাস, কোম্পানি নেম, আর হলো গিয়ে আপনার কোম্পানি ওয়েবসাইট আর কান্ট্রির দরকার। তো এই জায়গায় আর লোক খোঁজার কোনো দরকার নাই, আপনারা তারা লোক দিয়ে দিছে। তো তারা যে লোক দিছে সেই লোকেরই অ্যাড্রেস দিতে হবে। আর শুধু এইখানে যে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট আর কান্ট্রিটা আছে, সেটা হলো গিয়ে আপনার কোম্পানির কান্ট্রি, কোম্পানির ওয়েবসাইট আর কোম্পানি নেম দিতে হবে, জাস্ট এতটুকুই। তো আমরা শুরুতে একটা ফার্স্টে লিঙ্কডইনটায় যাই। এই লিঙ্কডইনটা ওপেন করলাম, আমরা দেখি কি আসে। দেখেন এই জায়গায় মেনি সেকশন আসছে, সে টেরিটর সেলস ম্যানেজার। আমাদের এত কিছু দেখার দরকার নাই। সে যে লোকটা আসে তার প্রেজেন্ট যে জব যে কোম্পানিটা আছে, সেই প্রেজেন্ট কোম্পানিটা দেখব। এইটা তার প্রেজেন্ট আছে। সে কিন্তু এখন দেখেন অনেক সময় থাকতে পারে একটা লোক একাধিক, যেমন 5 বার বা 6 বার 6টা কোম্পানির সাথেও একত্রে সে প্রেজেন্ট থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম যে প্রেজেন্ট কোম্পানিটা থাকবে, সেই কোম্পানির আপনারা ডোমেইন নেবেন। যদি সেই কোম্পানির ডোমেইনের সাথে তার কোনো মেইল রেপোর্টিভ না আসে, তাহলে আপনি যে সেকেন্ড কোম্পানি আছে পরেরটা, ওই কোম্পানিটা ওপেন করে ওই কোম্পানির ডোমেইনটা নিয়ে আপনি তার মেইল বানাইবেন। মেইল বানায় যদি মেইলটা রেপোর্টিভ আসে, তাহলে ওই কোম্পানিরই দিয়ে দিবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই কোম্পানির যদি কারেন্ট অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির তারপরে কি বলে কোম্পানির আপনার কোম্পানি নেম, যেটার সাথে তার সে যদি 2টা বা 3টা কোম্পানির থাকে, তো তার যে কোম্পানির সাথে রেপোর্টিভ আসবে আমরা ওই কোম্পানি শিটে ইনপুট করব। তো সে এখন দেখেন সে এখানে একটা কোম্পানির সাথেই অ্যাড আছে। তো আমরা এই কোম্পানিটা এখানে কার্সরটা ধরলেই ওই কোম্পানির একটা পেজ দেখাচ্ছে। এখানে আর গুগলকে জিজ্ঞেস করতে হবে। অনেক সময় দেখেন যে আপনি যদি এই কোম্পানিতে কার্সর ধরেন, তাহলে এইখানে সবটিতেই যে সে বিগত যে কোম্পানিগুলোতে কাজ করছে সবটিতেই তার ওই কোম্পানির পার্সোনাল লিঙ্কডইন পেজ আছে। তো কিছু কোম্পানি আছে যেগুলোর পার্সোনাল লিঙ্কডইন পেজ নেই। যখন পার্সোনাল লিঙ্কডইন পেজ না থাকে, তখন ওই কোম্পানির যে নামটা আছে ওই নামটা আমরা কপি করব। কপি করে শুধু গুগলে ওই নামটা পেস্ট করে আপনার সার্চ দিব। সার্চ দিলে ওই কোম্পানির আপনার যে পার্সোনাল ডোমেইন আছে ওই ডোমেইনটা তারা শো করবে। এইখান থেকে এই যে শুধু এতটুকু, এত বড় ডোমেইন তো আর নেওয়ার দরকার নেই। ডোমেইন যারা কাজ করছেন তারা তো বুঝেন যে ডোমেইন কতটুকু, এই www পর থেকে .com পর্যন্ত। তো এই জায়গায় আর গুগলে সার্চ দেওয়ার দরকার নেই, যেহেতু তার পার্সোনাল পেজ আছে। আমরা এই পার্সোনাল পেজে রাইট বাটন করে করি, ওপেন করি, ওই কোম্পানির লিঙ্কডইন পেজটা আপনার ওপেন হবে। এইখান থেকে আপনি ওই কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, এমনকি কোম্পানির যে আছে কি বলে কান্ট্রি, সে যে এই কোম্পানিটা কোন জায়গার সেটাও পাইতে পারেন। আর যদি এই লিঙ্কডইন পেজ থেকে আপনি দেখেন এই জায়গায় যে সিমোরে দিবেন, সিমোরে দেওয়ার পরে এই জায়গায় হেডকোয়ার্টার্সের স্ট্যাটাস দেওয়া আছে যে সে ওই কোম্পানিটি ইউনাইটেড স্টেটের, ওই কোম্পানির ডোমেইনও পেয়ে গেলেন, ওই কোম্পানির নামও পেয়ে গেলেন। তাহলে এখন তো তার মেইল স্বাভাবিকভাবেই বানানো যায়। তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম নিয়ে, তারপরে তার ডোমেইন নিয়ে আমরা যদি কপি অফ ইমেল পারমুটেটরে দেই, তাহলে সেই ক্ষেত্রে অনেক ইজিলিভাবেই জিনিসটা পাওয়া যায়। তো এইভাবে আমরা মেইল বানায় কাজটা স্টার্ট করে দেব। যা স্বাভাবিক মেইল বানানোর স্টেপটা তো পরের রকমই। তো এখানে একটা সিক্রেট আছে, যে সিক্রেটটা আপনারা সহজেই এই লোকের এই যে লোকটারে আপনি খুঁজতেছেন সেই লোকের মেইল পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি মেইল পাইয়া যান, তখন শুধু আপনার কোম্পানির যে 3টা জিনিস কোম্পানির চাইছে সেই 3টা জিনিস বসাইলেই কিন্তু আপনার ডাটাটা কমপ্লিট হয়ে যায়। তো আপনি মেইল না বানায় কিভাবে মেইল পাইবেন সেটাও একটা কথা। তো এইটা যখন এইটার হলো যে আপনি যখন একটা লিঙ্কডইন পেজে ঢুকবেন বা যে লোকের পেজটায় ঢুকবেন, সেই লোকের আস্তে আস্তে আপনি তার ফুল পেজটা একবার চেক করবেন। 1 মিনিট ভাই, আমার ক্রোম ব্রাউজারটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, যেখানে ছিলাম যে আমরা যদি ইজিলি ভাবে তার মেইলটা পাওয়া যায় তাহলে আর আমাদের ওই কপি অফ ইমেল পারমুটেটর থেকে তার পার্সোনাল মেইলটা বানানোর দরকার হয় না। তো সেই জন্য যখন আপনি একটা লিঙ্কডইন পেজে ঢুকবেন সেইখানে ওই তার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা একটু হালকা করে দেখবেন যে এইখানে যে মেইল টাইপের কিছু আছে কিনা। যেভাবে আমরা এতগুলা প্রতিদিন কাজ করতেছি এটা তো দেখলেই বুঝি যে কোনটা মেইল আর কোনটা মেইল ছাড়া। তো সেইটা আপনি একটু আস্তে আস্তে নিচে যাবেন, নিচে দেখবেন একটু যে চোখ বুলায় যাইবেন যে দেখবেন যে কোনো মেইল টেল আছে কিনা। যদি কোনো মেইল পান তাহলে তো অনেক ইজিলি ভাবে তার আপনার কাজটা সম্পন্ন হয়ে যাবে। দেখেন এই জায়গায় অ্যাডিশনাল ইনফোতে আসার পরে তার পার্সোনাল ডিটেলস আছে, সে কি কোন ইয়াতে জন্মগ্রহণ করছে আর তার মেইলটা দেওয়া আছে। এই যে সে মেইলটা দিছে এই মেইলটা যদি আপনি নিয়ে কপি কইরা আপনার এই যে জিমেইলে একটু দিয়া চেক করেন, আমার ক্রোম ব্রাউজারটা ভাইয়ারা একটু সমস্যা করতেছে। জিমেইলটা একটু রিলোড দিলাম। ওই মেইলটা যদি আপনারা জিমেইলে চেক করেন তাহলে তার পার্সোনাল প্রোফাইল পেয়ে যাবেন লিঙ্কডইন পেজ সহ। তো সেই ক্ষেত্রে আর মনে করেন যে এক্সট্রা আপনার কোনো কষ্ট করতে হয় না। এইখানে ভাই একটু প্রবলেম হয়েছে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তো পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমি আপনাদেরকে হেল্প করব, সমস্যা নাই। আচ্ছা, তাও মোটামুটি মনে হয় ঠিক হয়েছে। আমি একটু চেক করে দেখাই দিই। যেমন ওই মেলটাই বসাইলাম, মেলটা দেওয়ার সাথে সাথেই এই দেখেন তার লিঙ্কডইন পেজ শো করতেছে। তার মানে এই মেলটাই তার পার্সোনাল মেল, আর কোনো কষ্ট করতে হবে না। এই মেলটা আপনি নিয়ে এখানে বসাই দিবেন, ইমেল স্ট্যাটাস দিবেন আপনার কেইমাপ রেপোর্টিভ অ্যান্ড 100% শো ইমেজ, যেটা আমরা পাইছি। তো বাকি তো অন্য কাজ যদি না পান, এই মেইলটা যদি এইভাবে আমরা তো ইজিলি ভাবে পাইয়া গেলাম সেই জন্য আর বসাইলাম না। যদি না পান তাহলে ওইভাবে আমরা ওই এই কপি অফ ইমেল পারমুটেটর থেকে তার নাম নিয়ে তারপরে বাকি কাজগুলো আমরা করে ফেলবো। আমার ব্রাউজারটা একটু সমস্যা করতেছে সেই জন্য এতটা প্রবলেম হচ্ছে, না হলে আর কিছু হইতো না। বাকিটা আমরা তো নিজেরাই পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, কান্ট্রি। কোম্পানি নেম, ওয়েবসাইট, কান্ট্রিটা আপনি এই যে কোম্পানির যে লিঙ্কডইন পেজটা ওপেন করছেন বা গুগলে সার্চ দিয়ে যদি কোম্পানির লিঙ্কডইন পেজটা না থাকতো তাহলে আপনি এই যে গুগল থেকেও এইখান থেকেও এই যে গুগলে এই ডিটেলস আছে কোম্পানির, এই যে কান্ট্রি দেওয়া আছে, সিটি দেওয়া আছে, আপনার কান্ট্রি ইউনাইটেড স্টেটস সিটিও দেওয়া আছে, কোম্পানির নেমও দেওয়া আছে, তারপরে কোম্পানির ডোমেইনও দেওয়া আছে। এখান থেকে দিলেই হয়ে গেল। তাহলে যাদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবে তারা শিট পাইলেই কাজ স্টার্ট করে দিন। আসসালামু আলাইকুম।